সিদ্দিক আকবরের কারামত কটি আছে তালাশ করে দেখেন। আর আমরা কালামিয়ার কারামতের উপরে বড় বই লেখা হয়েছে, এক ওয়াজের সময় শুধু কালামিয়া, কালা পাগল পাগলামিয়া সনকলার পাগলার খালি কারামত বয়ান করি, এর কথা বুঝছেন তো? হ্যাঁ, ফারুক আজমের কারামত কটা আছে দেখেন, বুঝছেন তো? আর পাগলামিয়ার এনে কারামতের কোনো কি নেই, শেষ নাই। এগুলো হচ্ছে আমাদের বুঝ ব্যবস্থার অভাব, কমি, দুর্বলতা। সবচাইতে মাকসাদে হায়াত হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত। মাল মানুষদেরকে অন্যদিকে কি মাইল করে দেয়, হক থেকে বিমুখ করে দেয়। মাল বহু খারাপ জিনিস, কথা বুঝছেন তো? মালের মধ্যে মাইলের বিষয়, যার মধ্যে মালের মহব্বত আছে, হ্যাঁ হে অন্যদিকে মাইল হয়ে যায়। আরে বেড়া স্বাধীন একদম সর্বদরক্তর মতো, কোনো চিন্তা নাই, কোনো কিচ্ছু নাই। মিললে রোজে, না মিললে রোজা, এটা বড় সোজা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ওস্তাদদের ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, আকায়েদ, এগুলা সাধারণত ছাত্রদের মধ্যে বিরাজ করে, ইচ্ছে করি বা নাই করি। এ কারণে ওস্তাদরা বিশেষ করে কয়েকটি বিষয়, আমরা যারা আল্লাহ পাক আমাদেরকে ছাত্রদের সামনে বসার তৌফিক দান করছেন, আমরা খুব সতর্কতার সাথে নিজেরা চলা দরকার। বহু বিষয় কথাবার্তার দ্বারা গ্রহণ করে না, দেখে দেখে গ্রহণ করে, আকার ইঙ্গিতের মাধ্যমে গ্রহণ করে। হাদিস শরীফের মধ্যে সরওয়ারে কায়নাত মোহসেনে আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের সন্তানরা যখন একটু বুঝ ব্যবস্থা ধারণকারী হয়, তাদের সামনে তোমরা স্বামী স্ত্রীর বিষয়গুলা বিনিময় করিও না, কারণ এগুলা সে দেখবে, এটা তার ব্রেনে অঙ্কিত হয়ে যাবে, কিছুই বুঝে না সে, এক ধরনের অনুভূতি নেই, কিন্তু দৃশ্যগুলো তার ব্রেনে অঙ্কিত থাকবে। ফলে হবে কি, যখন সে আস্তে আস্তে তার বুঝ ব্যবস্থা বাড়বে, অঙ্কিত বিষয়গুলো তার মাথার মধ্যে কাজ করতে থাকবে, যে আমি এইভাবে দেখছি, এইভাবে দেখছি। তখন তার একদিকে বুঝ ব্যবস্থা বাড়তেছে, শারীরিক গ্রোথ বাড়তেছে, আরেকদিকে ওই পুরাতন বিষয়গুলা অঙ্কিত যেগুলো ছিল, এগুলো ধীরে ধীরে তার বুঝে আসতেছে, তখন তার চরিত্র নষ্ট হয়ে যাবে। এই কারণে বলছে, সাবধানে থাকিও, তোমার সন্তানদের সামনে এই ধরনের বিষয়গুলো যেন তোমাদের বিনিময় না হয়। ছাত্র যতই অবোধ হোক, সে ওস্তাদমুখী হয়, আর শিক্ষকের মধ্যে যে বিষয়গুলো সে দেখে, ওই বিষয়গুলো তার বেশি বেশি স্মরণে থাকে, মৃত্যু পর্যন্ত বিষয়গুলো তার স্মরণে আসতে থাকে, কিন্তু অবোধ, বুঝ ব্যবস্থা নাই। আমরা এটা মনে না করি যে এরা কিচ্ছু বুঝে না, এরা বুঝতেছে না, ঠিক আছে, কিন্তু স্মরণ থাকবে বেশি এদের দৃশ্যগুলা। তখন এদের সামনে যখন বিষয়গুলা ধীরে ধীরে বিষয়গুলা সামনে আসতে থাকবে,
তখন এদের বুঝে আসতে থাকবে যে আমার ওস্তাদ তো এই মানুষ ছিলেন, এইভাবে ছিলেন, আমারও তো এইভাবে অনিচ্ছাকৃতভাবে ওইদিকে ধাবিত হয়ে যাবে ছেলেরা। আপনারা বহু ঘটনা শুনছেন, টিভির মধ্যে দেখে সন্তানকে শিশুকে জবে করে দিছে, রশিতে নিজে রশি পেঁচাই সে মারা গেছে। ওই ফাঁসির দৃশ্যটা দেখছে, এটার পরিণাম তার জানা নাই, কিন্তু সে এটা কি অবিকল নকল করছে। অবিকল নকল করতে গিয়ে সে বাস্তবে মারাই গেছে। এভাবে গরু জবে করতে দেখছে। এখন দেখা যায় শিশু একজনকে শোয়াই আরেকজনে কি জবে করে দিছে, শিশু মারা গেছে। এই ধরনের ঘটনাগুলো কম নয়, বহু আলোচিত ঘটনা পাওয়া যায়। এটা দৃশ্যের সাথে তার সম্পর্ক। এই কারণে আমরা যারা আল্লাহ পাকের ফজল করমে আমাদেরকে আল্লাহ পাক ছাত্রদের সামনে বসার তৌফিক দান করছেন, এটা বহু বড় খেদমত। মানুষ বানানো, তাকে অবোধকে বোধ দেয়া, অবুঝকে সঠিক বুঝ ব্যবস্থা দেয়া, এবং সঠিক কোরআনের তালিম দেয়া, দ্বীনি তালিম দেয়া, একটি পর্যায়ে খাঁটি নবীর ওয়ারিস হিসাবে তাকে তৈরি করার বিষয়টি বহু কঠিন বিষয়, সহজ বিষয় নয়। কিন্তু এটার জন্য আমরা যারা আল্লাহ পাক যাদেরকে আমাদেরকে আল্লাহ তৌফিক দান করছেন, ছাত্রদের সামনে আমরা বসি, আল্লাহ পাক বসাইতেছেন, বহু বিষয় যেগুলো আমাদের মনে চায় হয়তো করা জায়েজও আছে, কিন্তু সেগুলা করা যাবে না। বহু ওস্তাদ ছাত্রদের সামনে মোবাইল নিয়ে, হ্যাঁ ছাত্ররা পড়তেছে ঠিকই আছে, আর উনি মোবাইল নিয়ে নিয়মিত কি স্টাডি করতেছে, এটা ঘুরাইতেছে। ছাত্রদের দিলের মধ্যে ওই বিষয়টি বেশি বসবে যে আমার ওস্তাদ মোবাইল নিয়ে কি করত। আমি হেফজখানার মধ্যে আছি, নাজারার মধ্যে আছি, ছাত্রদের বুঝ ব্যবস্থা কম, এই কথা মনে করে যদি আমি এইভাবে করতে থাকি, ছাত্ররা কি আর বুঝেননি? বুঝ ব্যবস্থা ছাত্রদের পরে হবে, কিন্তু দৃশ্যটি ছাত্ররা গ্রহণ করে নিতেছে, দৃশ্যটি ছাত্ররা গ্রহণ করে নিতেছে। আমাদের এখানে একটা সন্তানকে নিয়ে আসছে, ছেলেকে নিয়ে আসছে বাপ। ছেলের দাবি আমাকে মোবাইল দিতে হবে, মোবাইল ছাড়া আমি কোনো মাদ্রাসা থাকবো না। তো বাপ আমার কাছে নিয়ে এসেছেন, আমার কামরার মধ্যে বাপও বসছে, তার ছেলেও বসছে, আমিও বসছি। তা আমি বাপেরে বললাম যে আসলে তো এইভাবে শর্ত সরাই দিয়ে একটা ছেলে ভর্তি করানো যায় না। ছেলেটা কিন্তু বুঝ ব্যবস্থা বেশি হয় নাই, হাফেজ হয়েছে, বয়স কম। এখন আমি বাপকে বললাম যে এই বিষয়টি কোত্থেকে পাইল, মোবাইলের জন্য এত পাগল ছেলেটাও আছে বসা, কোত্থেকে পাইল, কীভাবে শিখল? বাপ বলতেছে হে বলে যে আমার ওস্তাদে মোবাইল রাখলে অসুবিধা হয় না, মোবাইল নিয়মিত রাখতেছে, আমি রাখলে কোথায় অসুবিধা? ছেলের তো বুঝ ব্যবস্থা কি কম, কোনটা করলে ওস্তাদের বিপরীতে হবে, কোনটা বললে ওস্তাদের বিপরীতে হবে না, এটা তো সে বুঝে না, বলে দিছে, সরাসরি বলে দিছে। শিশুরা তো আর প্যাঁচগুছ কিচ্ছু জানে না, মোটামুটি এতটুকু বুঝ ব্যবস্থা তার মধ্যে আসে না, সে বলে দিছে যে হুজুরে রাখছে, হুজুরে রাখলে কিচ্ছু হয় না, আমি রাখলে কি হবে? তো আমি বুঝে গেছি যে এই ছেলেটা যেখানে নাকি হেফজ পড়ছে, ওই হেফজের ওস্তাদ যিনি ছিলেন উনি মোবাইল প্রেমী ছিলেন, মোবাইল নিয়ে উনি থাকতেন, যার কারণে এই সন্তানটি, ছেলেটি, তার ছাত্র
ওই বদ দৃশ্যটি, খারাপ দৃশ্যটি ছাত্রটি গ্রহণ করে নিয়েছে। শেষ পর্যন্ত ভর্তি হয় নাই, এরা রাজি করাইতে পারে নাই। এই কারণে আমাদেরকে যে আল্লাহ পাক তৌফিক দান করছেন যে বহু বড় একটি জিম্মাদারির মধ্যে আমরা আছি। আমাদের বহু কিছু চোখ কান বন্ধ করে আমরা কোরবানি দেয়া আমাদের জন্য জরুরি। মনে চায় না, এরপরেও আমাদের ইবাদতের বিষয়গুলো আমরা পালন করা দরকার। মনে চাইছে না, আমার শরীরে কাটছে না, আমার অসুস্থতা দেখা দিয়েছে, এরপরেও আমি আমার সন্তানদের তালিমের খাতিরে, যেহেতু আমি একজন মুরব্বী সন্তানের, আমার আকার ইকার সব কিছু সন্তানরা দেখতেছে, বুঝতেছে, তালিমের খাতিরে আমরা যেন ইবাদতের বিষয়টি খুব মাথার মধ্যে রাখি। এখন আমি যখন সুন্নত পড়ি মাত্র, ফরজ পড়ি মাত্র পুর করে চলে গেলাম, সুন্নত পড়লাম কিছুই করলাম না, উঠে চলে গেলাম, আমি যত কিছু বলবো আমার সন্তানরা, আমার ছাত্ররা আমার থেকে আদি আইয়ায়ে মাসনুনা বাদা সালাওয়াতিল খামস এরা কখনো আদায় করবে না। যত বলাই বলি, একটা হবে বলা আর একটা হবে করা। করার বিষয়টির চাপ বেশি থাকে, প্রভাব বেশি থাকে আমলি ক্ষেত্রে। বলার বিষয়টির দ্বারা এমন কিছু হয় না, বহু কম হয়। হ্যাঁ, বহু কম হয়। এখন আমি যদি এটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি 5 ওয়াক্ত নামাজের পর যেখানে নামাজ পড়ছি সেখানে সুন্নত পড়ব, সেখানে আমি আদিয়া মাসনুনা আদায় করব, তো আমার ছাত্র শতকরা ধরেন হয়তো 60-65 জন হয়তো এটা খেয়ালও করবে না, কিন্তু মৌলিক যে ছাত্রগুলো আছে শতকরা 30-35 জন আল্লাহর রহমত এটাকে গ্রহণ করে নেবে, এটাকে গ্রহণ করবে। এটাকে গ্রহণ করানোওয়ালা বহু থাকবে যে আমার ওস্তাদ এইভাবে করছেন। আজকে হয়তো গ্রহণ করতেছেন না, কালকে যত ওই বয়স বাড়তে বাড়তে বুঝ ব্যবস্থা হবে, আর আমি তো উল্টো দিকে চলে যেতেছি, আমার ওস্তাদ তো এমন ছিলেন, আমার ওস্তাদ তো এমন ছিলেন, আমি কেন এইভাবে চলবো। ধীরে ধীরে ওই পুরাতন অঙ্কিত বিষয়টি তার ব্রেনের মধ্যে বাসে উঠবে, বুঝ ব্যবস্থার সাথে সাথে এটার কাজকর্ম শুরু হয়ে যাবে। ধীরে ধীরে এটার কাজকর্ম শুরু হতে থাকবে যতই বুঝ ব্যবস্থা বাড়বে। আমি যদি নামাজ পড়ি 3 বার সুবহান রব্বিয়াল আজিম ঠিকভাবে আদায় করি না, সুবহান রব্বিয়াল আলা ঠিকভাবে আদায় করি না, রুকুর মধ্যে আমার ইস্তিরাহাত নাই, সাজদার মধ্যে আমার ইস্তিরাহাত নাই, 2 সাজদার মাঝখানে বসার মধ্যে আমার কি স্থিরতা নাই, তাহলে আমার ছাত্র নামাজ এভাবে আদায় করবে। আমার ছাত্ররা কখনো আমার থেকে ভালো কিছু শিখবে না। याद रखा उचित सोहबतर द्वाराय ছাত্ররা বহু কিছু শিখে, আর সোহবতের জন্য আমাদের এই ধরনের দিনী মাদ্রাসাগুলা পড়ালেখার দ্বারা এমন কিছু হয় না। কে পড়ালেখা করে কি করছে? সোহবত ছাড়া কিছু হয় না। এক এক ব্যক্তিকে আল্লাহ পাক এত বড় জাহানত দান করছেন, বড় জহিন পতিন মেধাবী, কিন্তু দেখা গেছে আল্লাহ ক্ষমা করেন, সে পড়ালেখা সব কিছু মুখস্থ আছে, শুরু হাওয়াসি সব মুখস্থ আছে, কিন্তু আমলের দিক দিয়ে কিচ্ছু নেই। দাওরা পড়তেছে, মতন পড়তেছে, ওস্তাদের চাইতে বেশি তার বুঝ ব্যবস্থা, কিন্তু শরঈ পর্দা বাড়িতে ঘরে নাই। নাই এমন যে আসমানি বহু, আসমানি বহু ঘটনা তো আমাদের এখানে শেষ নয়, বহু ঘটনা আসে, শেষ নাই ঘটনার। আমাদের ছাত্ররা যায় যখন নাকি শরঈ পর্দার কথা বলে, এই মুহাদ্দিস সাহেব নিজের ভাইকে শুরু করে কি তাড়ানি, কথা বুঝছেন? অথচ কিন্তু উনি মুহাদ্দিস হাদিস পড়ান, কিন্তু বাড়িতে শরঈ পর্দার কোনো কি নাই, নিজাম নাই। একটা হয়েছে পর্দা, একটা হয়েছে শরঈ পর্দা, দুইটা জিনিস আছে না। পর্দা করা এক হিসাব, শরঈ পর্দা করা কি আরেক হিসাব। আসল তো মাকসাদ তো শরঈ পর্দা।
এমনি পর্দা তো কি মাকসাদ নয়। শরীর পর্দা না করলে তো বিপদগ্রস্ত হইয়া যায়, এমনি পর্দা না করলে বিপদগ্রস্ত হয় না। খুব লক্ষ্য রাখি। আপনার সাথে এক বেপর্দা এনে এনে মহিলারা চলতেছে, এনে মানুষও চলতেছে, কারোর সাথে কোনো লিঙ্ক নেই, পরিচয় নেই, তো সেখানে অঘটন ঘটে না সাধারণত। ওটা হচ্ছে স্বাভাবিক পর্দা। কারো সাথে কারো কি নাই, একজন একজনের থেকে চক্ষু নিচু করে চলে যাইতেছে, বা কারোর দেখছে মুখোশ পরে যাইতেছে, কোনো পেরেশানি না। কিন্তু শরীর পর্দা যদি না থাকে, আপনার মুখোশ তুখোশেও কাম কিছু হয় না। শরীর পর্দায় সব কিছু কি রক্ষা করে। শরীর পর্দা না করার কারণে সব কিছু নষ্ট হইয়া যায়। আমি তো মনে করি এলেম সহায়ক, এলেম আমলের জন্য সহায়ক, এলেম কিন্তু মকসদ না। আমল আসে সহবতের দ্বারা। তো আমরা এক মাহফিলে গেছিলাম আজকে হয়তো কয়েক বছর আগে। তা আমার পূর্বে যিনি বয়ান করতেছিলেন, আমরা ওই বক্তারা বসছি, আমিও বসছি, বক্তারাও বসছে, নাস্তা পানি করিয়ে। তো আমার পূর্বে যিনি বয়ান করতেছিলেন উনি পর্দার উপরে বয়ান করতেছেন, বুঝছেন তো? পর্দার উপরে যে পর্দা খুবই আহাম জিনিস। নিজের ভাবি যদিও আপন ভাবি হন, সেখানে পর্দা আমাদের জরুরি। শরীয়তের বিধানগুলোর গভীরতা খুব বেশি। শরীয়তে ভাবিকে মাহরম বানান নাই। কি বানান নাই? গায়রে মাহরম বানাইছে। কারণ কোনো কারণে যদি ভাইয়ের অসুবিধা হয়, ভাই মারা যায়, যেন আরেক ভাইয়ে বিয়ে করে ভাবিরে রাখতে পারে, এরকম হাজারো ঘটনা আছে। তাহলে এই এতিম সন্তানদের কফিল যেন তার কি চাচা হয়, তার যেটা হয়, হাজারো ঘটনা আছে। আমি তো হাজারো বলছি না, লাখো ঘটনা আছে। কোনো আমার জানা মতেও প্রায় 10-20টা ঘটনা আছে। এবছরও কয়েকজনা পরামর্শ করছেন যে ভাই মারা গেছেন, এখন ভাবি সাহেব এখনও জওয়ান, আমার বাতিজা 2-1জন আছে, বিয়ে করি ফেল, তাহলে কফালত হয়ে গেল, ছত্রভঙ্গ হলো না, মহিলাটাকে নিয়ন্ত্রণ রইল। শরীয়তের বিধানগুলো আসলে বোঝাটা বড় কঠিন। এমনি তো ভাবির সাথে পর্দা দেখছেন কত কঠোর, বুঝছেন তো? এটা হচ্ছে বোকার বুঝ। এটা কিসের বুঝ? বোকার বুঝ। কথা বুঝছেন তো? ভাবির সাথে ভাবিকে মাহরম বানায় শরীয়তে, দেখছেন কি কত কঠোর। ভাবি মায়ের সমতুল্য তুল্য, ভাবিকে মাহরম হিসাবে বানায় নাই। ভাবি তো আপন ঘরে, একই ঘরে থাকে, মাহরম হওয়া দরকার। কিন্তু মাহরম বানাইলে পরিণাম তো কি হয়? খারাপ হয়। শরীয়তের দৃষ্টিভঙ্গি আমাদের আকল, জ্ঞান, বিবেকের বহু ঊর্ধ্বে। তো বলতেছিলাম, পর্দার উপরে বয়ান করতেছেন। আমার পূর্বে যিনি আছেন উনি এক আলেম, পর্দার উপর বয়ান করতেছেন। এইটা পর্দা, এটা পর্দা, আমাদের কাছে এখন পর্দা নাই, পর্দার নিজাম নাই, পর্দার নিজাম রক্ষা করা দরকার। হ্যাঁ, তো আমরা বসে নাস্তা করতেছিলাম। যিনি একেবারে দূরের থেকে আসছেন, প্রসিদ্ধ প্রধান মেহমান, যিনাকে দাওয়াত দিয়ে অন্যদেরকে দাওয়াত দিয়েছে, যিনি প্রধান, উনি বলতেছেন এই সমস্ত ওয়াজ তো এখন চলেনি সমাজে। উনি বলতেছেন এটা আমার সামনে, বুঝছেন নি? এই সমস্ত ওয়াজ তো এখন মানুষের চলেনি, মানুষের সমাজে খায়নি, এগুলো বলি লাভ কি? অথচ উনি কয়েক মাদ্রাসার কি শেখুল হাদিস, প্রসিদ্ধ, বহু প্রসিদ্ধ একজন বক্তা, ঠুলঠুলানি শেষ নাই, বুঝছেন তো? আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, দেখেন কথাটি কেমন একটি বিষয়। এটার দ্বারা উনি মন্তব্যের দ্বারা বুঝে গেছি যে আসলে শরীর পর্দার গুরুত্ব ওনার কাছে নাই। আসলে তো এলেমের উদ্দেশ্য কি? এলেমের উদ্দেশ্য হচ্ছে আমল। এলেমের উদ্দেশ্য কোনো আসলে অন্য কিছু নয়। আল ইলমু লিল আমল, হরফগুলো এক। হরফগুলো কি? এলেমের মধ্যে আইন লাম মিম, আমলের মধ্যে কি আইন মিম লাম, আগ পড়েছে এক, হরফগুলো কিন্তু এক। এলেম উসিলা হিসাবে এটাকে আগে আমরা পড়ি জানার জন্য, আর আমল মাকসাদ। এই কারণে এলেমের ফজিলত, এলেম ফি নফসিহি ফজিলতের বিষয় নয়, কিন্তু এটা হাসানুল লিনফসিহি নয়। কিন্তু অজু যেরকম হাসানুল লিনফসিহি নয়, অজু নামাজের জন্য, এই কারণে এটা কি হাসানুল লিগাইরিহি, অন্যের কারণে এটা কি হয়েছে? ভালো হয়েছে। না তো অজুর মধ্যে এসরাফুল মা
লিখছেন আপনার ওজুলের কিতাবের মধ্যে আপনারা পড়ছেন, এটা হাসানুল লেগায়রিহি অজু। মাকসাদ নামাজ, এই কারণে অজুটা কি হয়েছে? ভালো হয়েছে। মোকাদ্দমাতুল ভালো, ভালো ভালোর মোকদ্দমা কি হয়? ভালো হয়। ফরজের মোকদ্দমা ফরজ হয়, ওয়াজিবের মোকদ্দমা ওয়াজিব হয়, সুন্নতের মোকদ্দমা সুন্নত হয়। এভাবে ইলম ফি নফসি আসলে হাসানুল লিজাতিহি বিষয় নয়। এলেম হচ্ছে আমলের জন্য। আমল যদি হয়, আমল উদ্দেশ্য, আমল মকসদ, এই কারণে তো এলেম, না হয় এলেমের দরকার। এখন যেহেতু একটি আমাদের ঘরোয়া অনুষ্ঠান, আমি আরও একটু কথা বলি, আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করুন। আল্লাহ পাক ফিতনা ফাসাদ থেকে জাহেরি বাতেনি আমাকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। আমাদের মাদ্রাসাগুলো যেগুলো আছে, নুরানি মাদ্রাসা আছে, হেফজ মাদ্রাসা আছে, কিতাব বিভাগের মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মধ্যে ইদানিং মহিলাদের আনাগোনা, অবাধ বিচরণ সীমাহীন বেড়ে গেছে, সীমাহীন বেড়ে গেছে, যেটা বড় ধরনের বিপদের বিষয়। কিন্তু আমরা আসলে কেউ মোহতারাম আছি, কেউ নাজমে তালিমাত আছি, আর কেউ আছি ধরেন এই দারুল কামার জিম্মাদার, উপরের ওস্তাদরা আছি, বড় বড় হাফেজ আছি, আলেমও আছি, কিন্তু আমরা মহিলাদের সাথে কথাবার্তা বলতেছি, কিন্তু জরুরতের এমন কিছু নেই। ওনার সাথে আমি কথা না বললেও চলে, হ্যাঁ, ওনার চোখ আমি না দেখলেও চলে, ওনার আওয়াজ আমার কানে না পড়লেও চলে, আমার আওয়াজ ওনার কানে না পড়লেও চলে, আমার চোখের সাথে ওনার চোখ বাড়ি না খাইলেও চলে, কিন্তু আমি এটাকে খুব একটা সোয়াগ্রহে তাদের সাথে আমি কথাবার্তা বলি, আমি নিজে কথাবার্তা বলি। একটা কথার কথা বললাম তো, এটা কেন বলি যে আসলে এটাও যদি আমরা নিজেরা একটু যদি চিন্তা ভাবনা করি, গভীরতা যাই, তো মন ক্ষুদ্র যদিও হয়, মনের কুচাহিদার পূরণের একটি মাধ্যম হইয়া যায়। তো তার সাথে আমি একটু কথাবার্তা বললাম। আল্লাহ পাক তো আলিমুম বেজাতিস সুদূর, আলিমুম বেজাতিস সুদূর। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভয়, তোমার ভীতি, তোমার তাকওয়া আমাদের অন্তরে তুমি দান করো। আলিমুম বেজাতিস সুদূর ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। সব কিছু আল্লাহ পাক জানেন। যত বানাই বুনাই কথা বলি লাভ কিছু হবে না, সব কিছু আল্লাহ পাক জানেন। আমি বলতেছিলাম আসলে শুধু এলেম নয়, এলেমের অঙ্গন নয়, এলেমের কেন্দ্রের মধ্যে থাকলেও আমাদের কি লাভ নাই যদি আমরা আমলের উৎস যদি আমাদের মধ্যে না থাকে, লাভ হবে না কিছু। কেন্দ্রের মধ্যে আসি, কেন্দ্রের মধ্যে থাকিয়েও নিজের মনের চাহিদাগুলো পূরণের ব্যাপারে কোনো দুর্বলতা আমাদের মধ্যে নেই। অথচ সবাই বড় বড় আলেম, মুহাদ্দিস, সেখানে মুহতামিম, সেখানে নাজমে তালিমাত, হাফেজ, কিন্তু মহিলারা আসতেছে অবাধভাবে কথাবার্তা বলতেছে, অবাধভাবে কথাবার্তা বলতেছে। কত মাদ্রাসায় যাওয়ার পর এটা বলতে হয় যে ভাই আপনার এখানে কেন মহিলারা বসান, মহিলাদেরকে ভিন্ন একটি জায়গা করে দেন পর্দা পুরুষদের ভিতর দিয়ে, আর এদের জন্য ভিন্ন একটি বাথরুমের ব্যবস্থা করেন। মহিলারা অভিভাবক যারা আছে এরা আসবে অভিভাবক হিসাবে, বহু ক্ষেত্রে পুরুষ নাই, তো অভিভাবক হিসাবে তার মা বোন এনে একজনের সাথে দুইজন তিনজনও আসে, বহু সময় আসবে, এরা বসবে, অসুবিধা নাই। কিন্তু কথাবার্তার দরকার নাই, তাদের ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদের সাথে লেনদেন করেন। আর যদি কথাবার্তা বলতে হয় তাহলে মুরব্বী ধরনের একজন, যিনি নাকি হয়তো দরজা থাকে, গেটম্যান, বা মুরব্বী ধরনের একজন যিনি নাকি হয়তো বাবরচি, মুরব্বী ধরনের একজন যিনি হয়তো মাস্টার, এনে ওনাকে দায়িত্ব দেন। দরকার হলে আপনি কথা বলিয়ে, তো ওনার মধ্যে ভয় থাকবে যে আমার উপরে তো নেগরানি চলতেছে, মহতম সাহেব দেখতেছেন, ওস্তাদরা দেখতেছেন, তো আবার বয়সের সাথে সাথে আবার একটু কি এর পরিবর্তন হয়ে যায় বহু সময়, তাহলে ভয় এটা কাজ করে বেশি। কিন্তু দেখা যায় আসলে আমরা নিজেরাই এই গাছের বুটটা কাঁধে কি নিয়ে দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু এলেমের অভাব নাই, আমাদের জানার অভাব নাই, কিন্তু মানার ব্যাপারে আমাদের মধ্যে দুর্বলতার শেষ নাই, তাহলে এই এলেমের কী লাভ হলো? এই কারণে আমি বলতেছিলাম আসলে আমাদের মাদ্রাসাগুলোকে মহিলা ফিতনা থেকে, মহিলার অবাধ বিচরণ থেকে আমরা মাদ্রাসাগুলোকে হেফাজত করি। আমি তো বলি যে কোনো ওস্তাদ, কোনো অভিভাবক মহিলার নাম্বার যেন আমরা সেভ না রাখি,
কোনো উস্তাদ, কোনো অভিভাবক মহিলার যেন নম্বর, ছাত্রদের, আমাদের সন্তানদের কোনো অভিভাবক মহিলার যেন কি নম্বর আমি সেভ না রাখি। কি দরকার আমার? কত বড় বড় পীর সাহেব পর্যন্ত এই ক্ষেত্রে বেচতে গেছে, কোনো শেষ নাই, ঘটনার কোনো শেষ নাই। কিতাব উঠাই দেখেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জমানার মধ্যে মহিলা ফিতনা থেকে খুব সতর্ক করছেন আমাদেরকে। মহিলা ফিতনা থেকে খুব সতর্ক করছেন। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা বলা হয়েছে। এক দুনিয়ার মাল সম্পদ বাড়ানোর ব্যাপারটি, এই করবে, সেই করবে, ওই করবে, এইটা করবে, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, হোক বা নাই হোক, কিন্তু বিশাল একটি ফেরেস্ত তৈরি হইয়া যায়। দুনিয়ার মাল সম্পদের ব্যাপারে, মাল সম্পদের মহব্বতের ব্যাপারে, বাড়ানির ব্যাপারে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্কবাণী দিয়েছেন কিয়ামতের পূর্বে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের আমি উপরে ফকরের বিষয়টি, গর্বতের বিষয়টি আমি ভয় করছি না, তোমাদের ধন সম্পদের বিষয়টি আমি কি করছি? ভয় করছি। ধন সম্পদ যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে তো তোমরা এমনভাবে হালাক হবে যেমন নাকি তোমাদের পূর্ববর্তী উম্মত কি হয়েছে? হালাক হইয়া গেছে। তো এই কারণে আলোচনা করতেছিলাম যে একটা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, মহিলার ফিতনা থেকে নিজেদেরকে বাঁচায় রাখো। ফাইন্না আউয়ালা ফিতনাতিন কানাত ফি বনি ইসরাঈলা ফিন নিসা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন যে প্রথম ফিতনা বনি ইসরায়েলের মধ্যে মহিলা ফিতনায় ছিল, আর কিয়ামতের পূর্বে মহিলাদের পরিমাণও বেড়ে যাবে, রং তামাশাও বেড়ে যাবে, আজাদিও তো বেড়ে যাবে, বিজাতিরা অস্ত্র হিসাবে ব্যবহার করবে। আমাদের দিনদার আলেম ওলামা মোমেন মুসলমান সবার জন্য বড় ধরনের ফিতনা হিসাবে কি এই বিপদ দাঁড়িয়ে যাবে। এই কারণে বলতেছিলাম, দেখেন আমরা সবাই মাদ্রাসার মধ্যে পড়াইতেছি, আল্লাহর রহমতে কোরআনের সাথে জড়িত আছি, হাদিসের সাথে জড়িত আছি, আমরা নামাজ কালেমাও ঠিকমতো আদায় করি, কিন্তু পরিতাপের বিষয় মহিলা ফিতনা থেকে বাঁচার, গুনাহ থেকে বাঁচার যে একটি আমাদের কি থাকা দরকার, উদ্যোগ, তৎপরতা, কিন্তু এটা কিন্তু সাধারণত আমাদের মধ্যে কি দেখা যায় না। আর যেখানে বেপরদেগি বেশি হয়, পুরুষের সাথে খোল্লম খোলা কথাবার্তা চলে, উঠা বসা চলে, নাস্তাবানি চলে, ওইখানে মহিলাদের আগমনও বেশি হয়। যেখানে আলহামদুলিল্লাহ অন্যরা দূরে থাকে পুরুষরা, সেখানে মহিলাদের আগমনও কি সীমিত আকারে হয়, বেশি হয় না। এই কারণে আমি বলতেছিলাম, দেখেন শুধু এলেমের দ্বারা এমন কিচ্ছু হয় না। এলেম তো ফি নফসি ফজিলতের জিনিস নয়, আমল আমাদের মাকসাদ। এই কারণে ইবাদত যেটা আছে, ইবাদতের বিষয়টি, এইভাবে আমাদের প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক যে দুর্বলতাগুলো আছে, যে ত্রুটিগুলা ঘটতে থাকে, বহু রকমের ত্রুটি আছে। টাকা পয়সার ত্রুটি আছে, তালিমের ত্রুটি আছে, তাল্লুমের ত্রুটি আছে, আখলাকি লাইনের ত্রুটি, আর তো শেষ নাই। সবগুলোর ব্যাপারে আমরা খুব সতর্ক থাকব। যদি আমি সতর্ক না থাকি তো আমার এগুলা থেকে আমার ছাত্ররা বদাসর নিবে, এমনভাবে নিবে তারা ঠিক করার মতো আর কেউ থাকবে না, এমনভাবে নিবে। এই কারণে এক নম্বরে বলছিলাম ইবাদত। ইবাদত বলতে আম শব্দ, সেখানে তেলাওয়াত আছে, জিকির আজকার আছে, তাসবিহ আছে, তারপরে আদিয়ায় মাসনুনা আছে, মাসুরা আছে, সবাহান আছে, মাসান আছে, বাদা সালাওয়াতুল খামস আছে, সব ধরনের যে আদিয়াগুলো আছে, এই আদিয়াগুলো অর্থাৎ সুন্নত তরিকার পুরো বাস্তবায়ন আমি যেন নিজের উপরে করি, কমাস কম ছাত্রদের খাতিরে হলেও। আল্লাহ পাক তো আমাদেরকে এমন একটি স্থানে রাখছেন যে আমাদের একটা কি লোক শরম আছে আমাদের কাছে, ছাত্রের একটা লজ্জা আছে আমাদের কাছে যে আমার থেকে ছাত্র এটা কি শিখবে। তো ইবাদতের ব্যাপারে যেন কোনো রকমের দুর্বলতা আমাদের মধ্যে না আসে, বিশেষ করে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ,
তারপরে খানার মধ্যে দস্তরখান, মেসোয়াক, তাসবিহাত, একবারে তেলাওয়াতে কোরআন, মোতালায় কুতুব, অর্থাৎ একবার সবগুলো যেন ছাত্ররা আমাদের থেকে এগুলো পায়, সরাসরি পায় ইবাদতের ব্যাপারটা। এটা কিন্তু খুব জরুরি বিষয়। এখন আমি যদি কোনো মতে নামাজটা আদায় করলাম, কোনো মতে সময় যায় নামাজটা হইলাম, কোনো মতে না পাইতে পর পড়লাম, তো আমার ছাত্র কি করবে, কি শিখবে? আমি যদি আজানের সময় যদি আজানের পর যদি বাইরে ঘুরি, আমি যদি আজান হয়েছে এরপরে আস্তার হলে বাড়িতে চলে যাই, তা আমার ছাত্রও ছুটি দিলে হে আজান হয়েছে জোহরের, হে তো চলে যাবো বাড়িতে। শুধু জোহরের নয়, আমি যদি এমনি নামাজের আজান দেওয়ার পর যদি আমি হয়তো বাড়িতে চলে গেলাম, নামাজ কোথায় পড়বো আমার মধ্যে ফিকির নাই, তো আমার ছাত্র জুমার সময়ের মধ্যে সে বেরো চলে যাবে, জুমা কোথায় পড়বে তারও ফিকির থাকবে না। আর এই ওস্তাদ ছাত্রদেরকে তরবিয়ত দিতে পারবে না, দরাদরি করতে পারবে না, তার থেকে এই যোগ্যতা আল্লাহ পাক উঠাই নেবেন। যে ওস্তাদ সাধারণত আমলি লাইনে অপবিত্র থাকে, দুর্বল থাকে, সে ওস্তাদ আমলি লাইনে তরবিয়ত ছাত্রদেরকে দিতে পারবে না, তার মেধার মধ্যে আসবে না। বহু সময় এই ভুল হইতেছে, ছাত্রদেরকে দেখতেছে, কিন্তু চিন্তা করে এই দুর্বলতা আমারও আছে, আমি কেমনে এটা বলবো, এটা অধিকাংশ হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে ধাক্কাটা আসে, এরপরে আর ধাক্কা আসবে না, ধাক্কা আর আসে না। এখন ওস্তাদ আর ছাত্র সব সমান হয়ে গেছে, ছাত্র ওস্তাদের মতো হয় নাই, ওস্তাদ ছাত্র সমান হয়ে গেছে। হ্যাঁ, ওস্তাদটা ছাত্রের মতো হইয়া গেছে, তাহলে সেখানে আর তরবিয়তের কি থাকবে? এই কারণে বিশেষ করে আমরা ওস্তাদ হিসাবে আমাদের আমি চট করে বসলাম, খানান কোনো দস্তরখানে চিন্তা করলাম না, কথা বুঝছেন, দস্তরখানে চিন্তা করলাম না, আমি রাক্ষসের মতন খাওয়া শুরু করলাম, আমার ছাত্ররা এই বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করবে, দস্তরখান ছাড়া ওস্তাদ এখানে এটা দিলের মধ্যে একটা হচ্ছে অঙ্কিত, আর একটা হচ্ছে শব্দকোষ কানে পড়া, ওটার এমন কিছু নাই, কানে পড়া। তো আমার একটা স্মরণে পড়ছে হজরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির ঘটনা, আগেও বলছিলাম, হজরত রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সেখানে কিছু মেহমান উপস্থিত হয়েছেন। হজরত আহলুল্লাহ আল্লাহওয়ালারা কথাবার্তা কমে বলেন, সাধারণত কথাবার্তা বেশি বলেন না, নিজের ফিকিরে বেশি থাকেন। আহলুল্লাহ আল্লাহওয়ালাদের স্বভাবগুলোর মধ্যে বড় স্বভাব হচ্ছে নিজের ফিকিরে বেশি থাকে। আমরাও যদি নিজের ফিকিরটা করতাম, তো ছাত্ররাও তারা নিজের ফিকিরটা আমাদের থেকে শিখত। আমরা যখন ভাষা ফিকিরের মধ্যে আমরা লেগে থাকি, তো ছাত্ররা আরও ভাষা আরও এনে বেচতে যায় ছাত্ররা, এরা আসল ফিকির পাবে কোত্থেকে? নিজের আখেরাতের ফিকির, নিজের আখেরাতের এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা, এটা হচ্ছে বড় জিনিস। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে মুবারাকার মধ্যে লেখা আছে, কানা তাবিল আস-সামত মুতাওয়াসিল আল আহজান দাইম আল ফিক্র, বেশি বেশি চুপ থাকতেন আর পেরেশান থাকতেন, আর ফিকির নিয়ে চলতেন সবসময়, কি করলে ভালো হয়, কেমনে দিনের উপকার হয়। এটা তাবিল আস-সামত মুতাওয়াসিল আল আহজান দাইম আল ফিক্র, হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটি মনে হয়। উনি লিখছেন কি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল আল তাবিল আস-সামত থাকতেন, বেশি বেশি চুপ থাকতেন, জরুরত ছাড়া কোনো কথা বলতেন, লা ইয়াতাকাল্লামু ইল্লা বিদ-দারুরা, জরুরত ছাড়া কোনো কথা বলতেন না। আর সব সময় পেরেশান থাকতেন, জিম্মাদারির অনুভূতি যার মধ্যে যত বেশি, সে তত বেশি ফিকির মন থাকে, জিম্মাদার পেরেশান থাকে এবং ফিকির মনে থাকতেন। পেরেশানি আসলে তো ফিকির আসে, পেরেশানি না আসলে ফিকির কোত্থেকে আসবে? তত বেশি উনি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকির মন থাকতেন এবং খুব পেরেশান থাকতেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা। আল্লাহ পাক ইরশাদ করেন, এত বেশি পেরেশানি, এত বেশি কি চিন্তা থাকতেন। আল্লাহ পাক বলছেন, তো মনে লাগে যে আপনি নিজের উপর নিজে কি
হালাকতের বিষয়টি নিয়ে আসতেছেন। আল্লাহকা বাকিউন নাফসাক, তাদের পিছনে পড়ে তাদেরকে ঠিক করার জন্য, কুফফারদেরকে ঠিক করার জন্য, কুফফারে মক্কাদেরকে, সানাদিদে মক্কাদেরকে ঠিক করার জন্য বাকিউন নাফসাক আলা আসারিহিম, এরা ঈমান না আনলে লাগে যে আপনি নিজেকে নিজে হত্যা করে দিবেন, এমন মেহনতের কারণে, নিজের পেরেশানির কারণে নিজে কি মারা যাবেন এমন হয়ে গেছেন। মানে এটা সান্ত্বনা দিচ্ছেন। যাদের জিম্মাদারির অনুভূতি আছে তাদের মধ্যে সাধারণত পেরেশানি বেশি থাকে। আমরা হযরত শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জীবনীতে যদি একটু মোতালা করি, যে শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বানিয়ে তাবলীগ, ওনার পেরেশানির বিষয়গুলো কতটুক ছিল, কত বেশি ছিল, কত রকমের ছিল, পেরেশানিগুলো কিভাবে উঠাইতেন, আসলে জীবনীগুলো আমাদের আকাবের আসলাফদের মোতালা করা দরকার। আমাদের আসলে মুরব্বীদের তো আসলে কিতাবপত্র লেখা হয় না। যদি আমাদের নুরানির হজরত কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার যদি জীবনীটা লিখিত হইতো, অন্য রাষ্ট্র হইলে 3-4 জিলদ একটি জীবনী হইতো, কিন্তু আমরা দেশে তো সাধারণত এগুলার কি নেজাম নজম কম। আয় রে হজরতের ফিকির রে, আয় রে হজরতের পেরেশানি, এই বৃদ্ধ অবস্থায় ছাত্রদের পিছনে মেহনত, ওস্তাদের পিছনে মেহনত, আমার তো বুঝে আসে না। আমার যেখানে এখানে ঘুরেফেরা করতে সেখানে 90 বছরের উপরে বয়স, হজরতের 90, 94, 95 বছরের উপরে বয়স, কিন্তু পেরেশানির শেষ নাই। আমার এভাবে দড়ি কয়, মুফতি সাহেব দোয়া করিয়েন, শিক্ষক পাই না। মুফতি সাহেব দোয়া করিয়েন, শিক্ষক পাই না, কিভাবে কাজ চলবে এভাবে। তো বলতেছিলাম আসলে এই নুরানি হজরতের বিষয়টি যারা দেখছি আমরা, যদি একটু মাথার মধ্যে রাখি যে কি পেরেশানি ছিল নুরানি হজরতের বিষয়টি, মুসলমানদের সন্তানদেরকে দ্বীনি তালিম দেওয়ার জন্য এত বেশি পেরেশান ছিলেন, এত বেশি মেহনত করছেন, এত বেশি চিন্তা করছেন, এত বেশি ফিকির করছেন। দেখেন একটা বিশাল ক্ষেত্র তৈরি হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের মধ্যে নুরানি মাদ্রাসা, মক্তব পুরাতনটা কেউ জানেও না, এখন নুরানি মাদ্রাসা। তো বলতেছিলাম আসলে যাদের মধ্যে ফিকির থাকে, যাদের মধ্যে দায়িত্বের ভারত্ব থাকে, তাদের সবসময় পেরেশানির মধ্যে সে থাকে। এটাও বড় ধরনের একটি বিষয় যে পেরেশানির মধ্যে থাকে, মানি আমার দ্বারা কিচ্ছু হন না, আমি কিচ্ছু পারি না। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে সালেকিনদের উপরে এই রাস্তায় যারা চলে, 2টি মুহূর্ত কাজ করে। একটি মুহূর্ত হচ্ছে আপনার কবজের মুহূর্ত। কবজ মানে পেরেশানির মুহূর্ত, কিছু হন না, কিছু করতে পারতেছি না, হায় আমার কি হবে, আবার একটু হিম্মত করে, আবার ভেঙে পড়ে, আবার হিম্মত করে, আবার ভেঙে পড়ে। অহংকার আসে না। আসলে অহংকার আসার মতো কিছু নাই। অহংকার আসার মতো কোনো সুরাক, কোনো ছিদ্র, কোনো কাজ আমাদের মাঝে কিছুই নাই। কিসের অহংকার, কিসের আত্মগরিমা, কিসের খুশফাহামি, কিছু নেই। তো এই কারণে বলতেছিলাম দায়িত্বের ভারত্ব যাদের মধ্যে আছে তাদের পেরেশানি শেষ থাকে না। তো পেরেশান যারা, এরা চুপ থাকেন বেশি। চুপ থেকে থেকে এনাদের ফিকির বেড়ে যায়। যে ওস্তাদের ফিকির নাই যে আমার ছাত্রগুলা কতটুকু পড়তেছে, কি পড়তেছে, কতটুকু অগ্রসর হইতেছে, কি হইতেছে, যে ওস্তাদের এতটুকু ফিকির নাই, ওস্তাদের দ্বারা ছাত্র কখনো গড়বে না, গড়ে না। এটা দুনিয়ার নিজাম নাই। ফিকির রাখতে হয় যে আবার নিজের সন্তানের চাইতে বেশি কি এই ছেলেগুলাকে কি করতে হয়, আপনাইতে হয় নিজের সন্তানের চাইতে বেশি। মুরব্বীরা লিখছেন প্রথমে এটা নিজের সন্তানের চাইতে বড় সম্পদ মনে করবা। তোমার সম্পদ তোমার কাছে কতটুকু আসবে না আসবে এটা পরের বিষয়, কিন্তু তোমার ছাত্ররা কোনো সন্দেহ নাই বাস্তবে তোমার কি দ্বীনি সন্তান, এলমি লাইনের সন্তান। এরা ইনশাআল্লাহ যেখানে যাবে সেখানে খেদমত করবে আল্লাহ আমাদের, সেখানে তাদের দ্বারা দ্বীনি খেদমত হবে। তো এই কারণে বলছেন যে সন্তানদেরকে, ছাত্রদেরকে নিজের সন্তানের চাইতে বেশি মনে করবা।
ইতিহাস সাক্ষী আছে যারা নাকি আসলে অন্যের সন্তানদেরকে নিজের সন্তানের চাইতে বেশি ভালো মনে করে, খোঁজখবর রাখে, তাদের সুবিধা অসুবিধা, সুস্থতা অসুস্থতা, থাকা খাওয়া সব বিষয়গুলোর নিগরানি নজরদারি রাখে। আল্লাহর রহমতে ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে ভাগ্যবান। এদেরকে ছাত্ররা স্মরণ করে, এদের জন্য ছাত্ররা দোয়া করে, এদের জন্য ছাত্ররা সদকায়ে জারিয়া হয়, এদের থেকে ছাত্ররা বহু কিছু শিখে, এদের থেকে ছাত্ররা তালিমের তরিকা শিখে, তরবিয়তের তরিকা শিখে, মানুষ গড়ার তরিকা শিখে এদের দ্বারা। আর বেফিকির ওস্তাদের দ্বারা কিছুই হয় না, কিছুই হয় না। তো যাই হোক, আমি আলোচনা করতেছিলাম আহলুল্লাহ আল্লাহ ওয়ালারা জানায় ওনারা অধিকাংশ চুপ থাকেন, চুপচাপ থাকেন। হজরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই উনিও এই চুপচাপ থাকতেন, দরকার ছাড়া কথাবার্তা বলতেন না। কিছু আছেন ব্যক্তিগত জীবন নিয়ে আছেন, ওনারা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে খুব চিন্তা ভাবনা থাকেন, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আখিরাতের বিষয়গুলো এমন একটি বিষয়, আখিরাতের বিষয়গুলো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানুষদেরকে সোজা হয়ে দাঁড়াইতে দেয় না। সব কিছু আছে, কিছু নাই, সব কিছু হচ্ছে, কিছু হচ্ছে না, থাইকাও নাই, ভয়ে কাতর, ভয়ে কাতর, শুধু উসিলা তালাশ করতে থাকে যে আমার তো উসিলা যেন হইয়া যায় না জাতের, উসিলা যেন হয়ে যায় না জাতের। এরা সবসময় এটাই চিন্তা করে। এটাকে হজরত হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তকিয়া বরতাকওয়া ও দানিশ দর তরিকত কা ফেরিস্ত রাহা রওগর সদ হুনর দর তাওয়াক্কুল বাঈদস। হাজারো তাকওয়া আছে, এলেম আছে, এলেমের সাথে আমল আছে, কিন্তু এটার উপরে ভরসা নাই, কিছু নাই। রাহা রওগর সদ হুনর দর তাওয়াক্কুল বাঈদস ওয়াত মিন তাসাররুফাতিল জিন, জিন্নাতের তাসাররুফাত। যখন এই বিষয়টি এসে যায় তখন আল্লাহ ক্ষমা করেন, বড় ধরনের বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, আর হইয়াই যায়, হইয়াই যায়। তখন মালাইকা আর জিন্নাত এই বিষয়টি তার মধ্যে আর থাকে না। সে তখন এই নিজের দুর্বলতার বিষয়গুলো তার সামনে আসে নাকি, আমি তো এমনি জানতে পারবো। বহু সময় কানে কানে বলে, বহু সময় দিলের মধ্যে ঢালি দিয়ে। এখন বলে যে গরু আসতেছে 5টা ওই রংপুর থেকে, আসলে দেখে যে আসলে গরু রংপুর থেকে 5টা আসতেছে। ওই গরুর ট্রাক একটা ওইখানে কী হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার 3টা গরু মারা গেছে আর 5টা নিয়ে আসতেছে। এইভাবে এগুলো আসলে বহুজন বহু বিষয় এগুলো মনে করে। পক্ষান্তরে এই বিষয়গুলো মিন তাসাররুফাতিল জিন্নাত আর মিন তাসাররুফাতিল শায়াতিন, শায়াতিনের তাসাররুফাত। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, আল্লাহ পাক আমাকে বিভিন্ন রকমের কাশফ কারামত থেকে, অলৌকিক বিষয়গুলো থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করছেন, কারণ আমি দুর্বল, এগুলো আমি হজম করতে পারবো না। বুঝছেন নি কথাটি? যাই হোক, আহলুল্লাহ আকাবির যারা আছেন ওনাদের বিষয় হচ্ছে যে ওনারা একদম চুপচাপ থাকেন। হজরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির ঘটনা, হজরত চুপ করে বসে আছে, চুপ করে বসেন। দেখেন, এখলাসের সাথে যদি কেউ চুপ করে বসে থাকে, এখলাসের সাথে যদি থাকে, ফিকরে আখিরাত নিয়ে যদি থাকে, এটা সামান্যতম ন্যূনতম বিষয় হলেও এটা প্রচার হইতে থাকে। আল্লাহ পাকের ফজল করবে, এটা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক ঘটনা আমার স্মরণে পড়ছে। এখন হজরত রহমতুল্লাহ একদিন লাকড়ি নেই, তো লাকড়ি কিনবেন, টাকা নাই। তো হজরতে মনে মনে করলেন যে টাকা নেই, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও, ঘরের মধ্যে লাকড়ি নেই, লাকড়ি নির্ভরতা। তখন 60 টাকার লাকড়ি কিনবে, খেয়াল করছেন, তখন লম্বা সময়ের জন্য লাকড়ি কিনবেন। তো এটা করছেন, খেয়াল করছেন। এখন এক ব্যক্তি আসি, টাকা পয়সা তো নয়তো এক ব্যক্তি আসি 10 টাকা হাতিয়ে দিছে। ক টাকা হাতিয়ে দিছে? 10 টাকা। হজরত রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আমি তো আল্লাহর দরবারে দোয়া করছি 60 টাকার জন্য। ক টাকার জন্য? 60 টাকার জন্য।
তো 10 টাকা কেন আসলো? তো 3 টাকা তারে ফেরত দিচ্ছি। ও ভাই, আমরা যারা নাকি আসাতে যাই কেরাম আছি, আমরাও নিজের মনের বিষয়গুলোকে খুব কদর করব। আল্লাহ পাকের পক্ষ থেকে বহু পরীক্ষা আসে, সালেকিনদের উপরে বহু পরীক্ষা আসে। অধিকাংশ মানুষ পরীক্ষা আমরা ফেল করে ফেলি, পাশ করি না। আমরা গরিবমুখী হই, ফোকারামুখী হই, গণিমুখী হই না। আসল গণি হচ্ছেন কে? আল্লাহু হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহই তো গনি আর ধনী, আল্লাহই তো, আর কেউ নাই। ওয়া আনতুমুল ফুকারা, তোমরাই ফকির এবং কি মিসকিন। তা আমরা কি করি? আল্লাহ বিমুখ হই, ফকিরমুখী হইয়া যায়। তো পুরা জীবনটাই আমাদের এই টানা হেঁচার ভিতর দিয়ে চলে। আরে বেড়া, মাখলুক বিমুখ হই, ফোকারা বিমুখ হই, মাসাকিন বিমুখ হই, আমরা আল্লাহমুখী হইয়া যাই। তো গণি কাকে বলে, জ্ঞানা কাকে বলে, সেটা একটু প্রত্যক্ষদর্শী হই আমরা, দেখা যাক কি হয়। তাবিল তুবিল করে যেন কোন টাকা, যেন আমি বলছিলাম আমাদের আকাবের আসলাফদের মধ্যে সবচাইতে বড় বিষয় যেটা ইসলাহি রাস্তায় অগ্রসর হওয়ার জন্য গুর মানে মূল বিষয়, সেটা হচ্ছে কোনো হারাম তো দূরের কথা, মাকরু তো দূরের কথা, সন্দেহের কোনো বিষয় যেন আমার পকেটে না ঢোকে, আমার শরীরের সাথে যেন স্পর্শ না করে সন্দেহের বিষয়। আর আমার দরকার নাই, সেটা আমি কেন নিব? হজরত রহমতুল্লাহ আলাইহির কাছে একজনে হাদিয়া দিস এনে, আমিও আসছিলাম, হজরতের আমি একটু বাড়াই দিতেছিলাম। তো বাংলাদেশি এক বড় আলেম এখানে গেছেন, হজরত নামাজ পড়ি ওনাল্লাহ মুসাফা করছেন, সালাম কালাম হয়েছে, কথা আছে না জিজ্ঞেস করেন, কথা নাই। তো হজরতের পিছে পিছে হাঁটি, তো হজরতের হাদিয়া দিতেছেন। জি, হজরতে বলছেন मैं হাদিয়া नहीं लेता, আমি হাদিয়া কি গ্রহণ করি না। তো উনি বললেন যে कि হাদিয়া लेना देना भी सुन्नत है, लेना भी सुन्नत है। तो हजरत বলছেন ও সুন্নত पर आप अमल करें, এই সুন্নতের উপর আপনি আমল করেন, কারণ আমার দরকার না, আমি হাদিয়া নিই না। পাকিস্তান হজরত রহমতুল্লাহ, বাপরে বাপ, কথা বলছেন তো, হ্যাঁ, এই সুন্নতের উপর আপনি আমল করেন, হজরত হাদিয়া গ্রহণ করেন না। মাদ্রাসা টাকা দিতে হইলে পূর্ব থেকে অনুমতি নিয়ে, তারপরে কি দরকার এটা নিয়ে, তারপরে হজরতের সাথে তো সম্পর্ক কতটুকু আছে এতটুকু চিন্তা ভাবনা করে তারপরে কথা আরেকজনের দিতেন, এগুলা নেই। আল্লাহ কেমন আজীব এক ব্যক্তিত্ব! আমরা তো খালি পাইলে হালাল হারাম কালো সাদা কিছু নেই, বুঝছেন? খুব লক্ষ্য রাখবেন। হ্যাঁ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনাদেরকে শুনিয়েছি যে আমি লা আখশা আলাইকুমুল ফকরা, ফকর তোমাদের উপর আমি ভয় করি না, কিন্তু আমি তোমাদের উপরে ভয় করি কি? মালকে। তোমরা বড় মালদার হয়ে যাবে, মাল মানুষদেরকে অন্যদিকে কি মাইল করে দেয়, হক থেকে বিমুখ করে দেয়। মাল বহু খারাপ জিনিস, কথা পর্যন্ত। মালের মধ্যে মাইলের বিষয়, যার মধ্যে মালের মহব্বত আছে, হ্যাঁ হে অন্যদিকে মাইল হয়ে আছে। আরে বেড়া স্বাধীন একদম সর্বদরক্তর মতো, কোনো চিন্তা নাই, কোনো কিচ্ছু নাই। মিললে রোজে, না মিললে রোজা, এটা বড় সোজা। এটা দেখেন তো দিলের মধ্যে বসায় কেমন এক মজা আসে। মিললে রোজে, না মিললে রোজা, এটা বড় সোজা, এটা বড় সোজা। খাজা আবুল মাআলি রাহিমাহুল্লাহ তাআলার এক ঘটনা আমার স্মরণে পড়ছে, কথা বলতেছিলাম। খাজা আবুল মাআলি রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর্গ ছিলেন। ঘরের মধ্যে নিয়মিত ফাঁকা কষি রাখতেন, সন্তানদেরকে নিয়ে, বিবি বাচ্চাকে নিয়ে ফাঁকা কষি, যা মিলে তা রিজিক, না মিললে উপাস। আর ছেলেরা, সন্তানরা এই উপাস থাকাকে বড় গনিমত মনে করতো, পোলাপানে খেলাধুলা করতো, আর বলছে আজ আমারে ঘর মে ফাঁকা কষি হয়, আজকে আমাদের ঘরের মধ্যে উপাস থাকার কি ঈদ চলতেছে, এভাবে চলতে। খাজা আবুল মাআলি রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব আসছেন, পরিবারের কাছে কিছু নেই, পরিবারের দিকে এদিক গেছেন, কারো কাছে কিচ্ছু পায় নাই। হজরত এটা আঁচ করছেন, বলছে এইভাবে তোমরা কদিন চলো, সবসময় এটা হয়। তাহলে একটা কাগজ কলম লিখছে, লিখি তাবিজটা করেন,
এই 10টা টাকা দিয়ে আমার একটা 60টা আমার আনাজ আনো, আনাজ মানে গম, তো গম নিয়ে আসছে, গমের ভিতরে তাবিজটা দিই, তোমরা এখান থেকে বাইর করি খাইও, এনে নিয়মিত আর মাল্লা দোয়া করিও। খাজা সাহেব চলে গেছেন। আবুল মাহালি বাইরে ছিলেন, সফরে গেছিলেন, আসি দেখে যে কিরে প্রতিদিন রুটি, প্রতিদিন খাবার ভালো হয়ে চলছে। বললেন যে ঘটনা কিরে, এত এনে রুটি এত খোরাক কোত্থেকে আসে? কয়ে এরকম এরকম হজরত পীর সাহেব তো শিবান ছিলেন, ছেলেদের অবস্থা দেখে হজরতও কিছু খাইতে পারেন নাই, তো হজরতে একটা তাবিজ গমের মধ্যে ঢুকাই দিই, গম কিনে আনি রাখি, তারপরে চলে গেছেন। আর হেটা থেকে বের করে আটা করে খাওয়ার জন্য বলছেন, আমরা নিয়মিত খাইতেছি। আল্লাহ 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 আল্লাহ, আমার পীর সাহেবের তাবিজ গমের মধ্যে থাকবে, এটা কীভাবে হইতে পারে? গৃহর মধ্যে কেন থাকবে? কোথায় রাখছো? দেখি দেখা তাবিজটা লই মাথার উপরে রাখি, টুপি দিয়ে চাপা দিচ্ছে, আর আমার পীর সাহেবের এই গমগুলো শুধু আমরা খাবো, এটা কীভাবে হইতে পারে? সবাইকে দিয়ে গ্রামের মধ্যে শেষ করে দিয়েছে, আগের মতো চলেছে। ভাই, দুনিয়ার মহব্বত কাদের মধ্যে বেশি হয়? যাদের সাথে আল্লাহ পাকের তাআল্লুক মহব্বত কম হয়। দিন এবং দুনিয়া দররাতান বলা হয়েছে হাদিসের মধ্যে। দিন এবং দুনিয়া কি দররাতান, দুইটা শৌখিন সতীন। এই সতীন দুইটা, একটা আসলে আরেকটা থাকে না, একটার একটা দেখতে পারে না। যাদের দিলের মধ্যে দুনিয়ার মহব্বত থাকবে, তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত সাধারণত হয় না। দুই তাজাদ মহব্বত এক দিলের মধ্যে জমা হয় না। যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আছে, এটা এত ভরা, সে তার দিলের মধ্যে দুনিয়ার মহব্বতের নাম নিশানও থাকে না। আল্লাহ আমাদেরকে তোমার মহব্বত দান করো। এ আল্লাহ, তোমার মহব্বত, তোমার মারফত তুমি আমাদেরকে কি করো? দান করো। যাই হোক, থানভী রহমতুল্লাহ আলাইহির 10 টাকা দিছে, 60 টাকা রাখছি, 3 টাকা ফিরে দিছে। ইত্তেবায়ে সুন্নাত সবচাইতে বড় কারামত। ইত্তেবায়ে সুন্নাত সমস্ত নবীদের কারামত, ইত্তেবায়ে সুন্নাত সমস্ত খোলাফা রাশিদিনদের কারামত, ইত্তেবায়ে সুন্নাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কারামত, ইত্তেবায়ে সুন্নাত সমস্ত আইম্মাদের, হাদিস ফিকহ বুজুর্গানে দিনদের, আকায়েদের সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বুজুর্গানে দিনদের কি কারামত হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত। ইত্তেবায়ে সুন্নাতের কথা কেউ যদি বলে, কেউ যদি দেখে, এটা নিয়ে কোনো কি নেই, আলোচনা সমালোচনা বা উচ্ছ্বাস নাই, একটু কারামত দেখা দিলে এটা নিয়ে শুরু করে দিই। এটাও আসলে আমাদের গভীরতা কম। সিদ্দিক আকবরের কারামত কটি আছে তালাশ করে দেখেন। আর আমরা কালামিয়ার কারামতের উপরে বড় বই লেখা হয়েছে। এক ওয়াজের সময় শুধু কালামিয়া, কালা পাগল পাগলামিয়া, সনকুলার পাগলার খালি কারামত বয়ান করি, এর কথা বুঝছেন তো? হ্যাঁ, ফারুক আজমের কারামত কটা আছে দেখেন, বুঝছেন তো? আর পাগলামিয়ার কারামতের কোনো কি নেই, শেষ নাই। এগুলো হচ্ছে আমাদের বুঝ ব্যবস্থার অভাব, কমি, দুর্বলতা। সবচাইতে মাকসাদে হায়াত হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত, মাকসাদে শরীয়ত হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত, মাকসাদে ইসলাহের লক্ষ্য হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত। ঠিক আছে না বাবা? তো থানভী রহমতুল্লাহ কানে গেছে, আর তো সবাইকে ডাকছে, ভাই আসলে কারামত তারামত এমন কিছু না, আমি আসলে 60 টাকার লাইয়ে দোয়া করছিলাম। ক টাকার লাই? আমার লাকড়ি দরকার 60 টাকার, এত মন লাকড়ি, এত করে 60 টাকা হয়। তো আল্লাহ পাকে 10 টাকা দিয়ে দিয়েছেন। আমি চিন্তা করলাম, দোয়া করলাম 60 টাকার লাই, 10 টাকা কেন নিব? আল্লাহর লগে তো আমার চুক্তি হয়েছে ক টাকার? 60 টাকার। দোয়া করছি 60 টাকার জন্য। 10 টাকা আসছে, কর নিতে একটু ইতস্ত হয়েছে, এই কারণে আমি এটা ফিরে দিছি। কথাটি বুঝাতে পেরেছি? আসলে বলতেছিলাম, আসলে কারামত এগুলা যদিও ঘটে, থানভী রহমতুল্লাহ বলছেন যে এটা আসলে আমি আল্লাহ শুকর আদায় করি, আমার থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটে নাই, ঘটলে কিন্তু আমি দুর্বল, কিন্তু ঠিক থাকতে পারতাম না, বুঝছেন তো? তো হজরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফিকরে আখেরাতওয়ালা, আল্লাহওয়ালারা ছিলেন। তো আল্লাহওয়ালা ছিলেন, তো চুপ থাকতেন। তো মেহমান আসছেন, মেহমানে বলতেন, হজরত কিছু কথা বললে, নসিহত করলে আমরা উপকৃত হইতাম। আমাদের হজরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তো এমনি এই বসে থাকতেন, দেখছেন যে মেহমান আইয়ের ডাকু আইয়ে ডাকু আইয়ে ডাকু, মানে কি আর সময় নিবে, ওনাদের সাথে আমি কথা বলতে হবে, কথা বললে আমার জিব্বার জিকির কিছুক্ষণ আমি কি কম করতে পারবো, আমি এই লাইনে ক্ষতিগ্রস্ত হব, এই কারণে বলে যে ডাকু আসতেছে ডাকু। উনি তো মাসজুবুল হাল ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, কারি শাহ ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, হজরত গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা।
আমরা সবাহি মাসাই যে সমস্ত আজাইয়াগুলো আছে এগুলার পাবন্দি করি। শরঈ যে সমস্ত বিষয়গুলো আছে যেগুলো নিষেধাজ্ঞা আছে তার মধ্যে একটি বিষয় শরঈ পর্দার কথা বললাম, আর একটি বিষয় বললাম কিসের কথা, মাদ্রাসাগুলোর মধ্যে অবাধভাবে মহিলাদের বিচরণের বিষয়টি, এদের সাথে অবাধভাবে কথাবার্তা বলার বিষয়টি বললাম। ফাঁকে দিয়ে আরেকটি কথা বলছি যে মোবাইলের অতি ব্যবহার অপব্যবহারের কথা বলছি। যে সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে নিষেধাজ্ঞা নাই, আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে নিষেধাজ্ঞা আছে বটে, কিন্তু আমাদের ওস্তাদদের আরও বেশি এহতেমামের সাথে বিষয়গুলোকে গ্রহণ করা দরকার। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলোর উপর বুঝার এবং উপর আমল করার তৌফিক দান করেন। প্রতিক্রিয়ার বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।